এই খরগোশটা অনেক জোরে জোরে হাঁচি দেওয়ার কারণে তার বুকের সেলাইটা খুলে যায়। এজন্য সে অনেক ভয় পেয়ে ছিঁড়ে যাওয়া জায়গাটাকে তার হাত দিয়ে ঢেকে দেয়, কারণ মেশিনগুলো যদি তার ছেঁড়া জায়গাটাকে দেখে ফেলে তাহলে তাকে ডাস্টবিনে ফেলে দিবে। এরপর খরগোশটা একটু সামনে আগালেই মেশিনে অ্যালার্ম বেজে ওঠে। তখন মেশিন তাকে ভালো মতো চেক করার পর একটা পাইপের সাহায্যে রাস্তায় ফেলে দেয়। তখন সে অজানা শহরে যাওয়ার পর সে বুঝতে পারছিল না তাকে কোন দিকে যেতে হবে। ঠিক তখনই সে একটা সেলাইয়ের দোকান দেখতে পায়, যা দেখার পর সে অনেক খুশি হয়ে সেই দোকানে ঢুকে যায়। তখন দোকানের মালিক তার এত খারাপ অবস্থা দেখার পর তার জন্য একটা চামড়ার জ্যাকেট বানিয়ে দেয়, কিন্তু তখনই খরগোশটা হাঁচি দেওয়ার কারণে তার চামড়ার জ্যাকেটটাও ছিঁড়ে যায়। এজন্য সেই দোকানের মালিক তাকে হসপিটালে পাঠিয়ে দেয়। হসপিটালে যাওয়ার পর ডাক্তার তার ছেঁড়া জায়গাতে ব্যান্ডেজ করে দেয়, কিন্তু সে আবারও হাঁচি দেওয়ার কারণে তার সেই ব্যান্ডেজটাও খুলে যায়। এজন্য সে অনেক মন খারাপ করে রাস্তায় হাঁটতে শুরু করে দেয়, কিন্তু তখনই সে রাস্তায় একটা লাল সুতো খুঁজে পায়, যা দেখার পর খরগোশটা খুঁজতে শুরু করে এই সুতাটা কোথা থেকে এসেছে। কিন্তু তখনই একটা সাইকেল এসে তাকে সেই সুতার সাথে টেনে টেনে অনেক দূরে নিয়ে যায়, যার ফলে সে ওই সুতার আসল জায়গাতে পৌঁছে যায়। তখন সে বুঝতে পারে এই সুতাটা ছিল এই বৃদ্ধা মহিলার। তখন সেই মহিলা তাকে কোলে নিয়ে একটা খেলনার দোকানে ঢুকে যায়। সেই দোকানেই ছিল খরগোশটার জীবনের আসল মূল্য।